নমস্কার হোমিও সাথী পরিবার। এখন আলোচনা করছি সিনকোনা বা চায়না মেডিসিনটি। এই সিনকোনা বা চায়না মূলত যে পুরাতন হোমিও চিকিৎসকগণ একে চায়না নামে নামকরণ করেছেন। এই সিনকোনাকে পাওয়া যায় দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতশ্রেণীর পূর্ব অঞ্চলে, অর্থাৎ পেরু ও বলিভিয়া ও কলম্বিয়া প্রদেশে কিন্তু এই সিনকোনা গাছ পাওয়া যায় বা সিনকোনা জন্মে। আজকাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে কি হয়েছে, ভারতবর্ষের নীলগিরি এবং দার্জিলিংয়ের প্রভৃতি জায়গায় কিন্তু সিনকোনার চাষ করা হয়। এই সিনকোনা থেকে চায়না বা এই সিনকোনা মেডিসিনটি টিংচার হিসাবে প্রস্তুত করা হয়। সিনকোনা বা চায়নাকে আমরা কিভাবে ব্যবহার করব? প্রাত্যহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন, যে শরীরের তেজস্কর তরল পদার্থের নিঃসরণের জন্য নানা রকম যে পীড়া হয়, সেই পীড়ায় ব্যবহার করতে পারি। স্নায়বিক দৌর্বল্য বা দুর্বলতা শরীরের, তার জন্য মাথার ত্বকের যে চৈতন্য আধিক্য, অর্থাৎ একদিন অন্তর কি বৃদ্ধি, সেন্সিটিভনেস যদি হয়ে থাকে, সেন্সিটিভনেস অফ স্কাল্প, বেদনাবিহীন অজীর্ণের ভেদ তরল বাহ্যে, অর্থাৎ অজীর্ণ যদি হয়, পায়খানা ভালো হয় না, পায়খানার গণ্ডগোল, পেটটা ফুলে যায়, অনেক সময় পেট ফুলে যায়, পেট ফাঁপা যেটা আমরা বলি, পায়খানা হয় না, ঢেকুর উঠলে পেট ফোলা কমে না, সবিরাম জ্বর, প্রত্যহ একদিন অন্তর একদিন বা 3 ঘন্টা করে এগিয়ে জ্বর আসে, 3 ঘন্টা করে জ্বর, এক্ষেত্রে কিন্তু আমরা চায়না ব্যবহার করতে পারি। পায়খানা বলেছি যে পায়খানার সমস্যা, পায়খানা যদি না হয়, পেটটা যদি ফুলে থাকে অনেক সময়, তাহলে আমরা কিন্তু চায়না ব্যবহার করতে পারি। যে সকল ম্যালেরিয়ার জন্য, ম্যালেরিয়া জনিত জ্বর যদি বৃদ্ধি পায়, ম্যালেরিয়াতে কিন্তু আমরা এই চায়না ব্যবহার করতে পারি। পুরাতন যকৃৎ সম্বন্ধীয় পীড়া, ক্রনিক লিভার ডিজিজে আমরা কিন্তু ব্যবহার করি। ক্রনিক লিভারের জন্য সমস্যা, লিভারের গণ্ডগোল, লিভারের সমস্যায় কিন্তু আমরা এই চায়না বা সিনকোনাকে ব্যবহার করে থাকি। চায়না শরীরে কোনো দ্বার বা জায়গা থেকে, ছিদ্র থেকে যদি রক্তস্রাব, রক্ত যদি বেরিয়ে আসে, হেমোরয়েজ from any or every outlet of the body, অম্লভূমি, বমি হয়, সেই সঙ্গে জল, শ্লেষ্মা, খাওয়ার দ্রব্য উঠে আসে, রাত্রে কি হয়, দুর্বলকারী ঘাম হতে থাকে, ঘাম হয় এবং সকালবেলা পর্যন্ত এই ঘাম এবং দুর্বলতা চলতে থাকে, অত্যন্ত রক্তস্রাব, তার জন্যে দুর্বলতা শরীরের, এবং কান ভোঁ ভোঁ করে, কান ভোঁ ভোঁ করতে থাকে, স্নায়ুশুল সবিরামভাবে প্রকাশিত হয়, কিন্তু ভয়ানক বেদনা তৈরি হয় তার মধ্যে। বহুদিনের বা পুরানো ধাতু দুর্বলতা, তার সঙ্গে সাধারণ দুর্বলতা, স্বপ্নদোষের জন্য শুক্রপাতজনিত দুর্বলতা, স্বপ্নদোষের জন্য, সবিরাম জ্বরে শীত লাগে, উত্তাপ, ঘাম, এই 3টি লক্ষণ থাকে। সবিরাম জ্বরে
শীত, উত্তাপ, ঘাম এই তিনটি লক্ষণ কিন্তু পূর্ণভাবে চায়নার মধ্যে থাকে। শীত অল্প হতে পারে, গায়ের উত্তাপ এবং ঘাম থাকবেই থাকবে, গায়ের উত্তাপ এবং ঘাম থাকবেই থাকবে, থাকতেই হবে চায়নায়, এবং পিপাসা থাকা চাই, এবার কিন্তু পিপাসা থাকতে হবে। অ্যানিমিয়াতে আমরা ব্যবহার করতে পারি। গল ব্লাডার স্টোন, পিত্তশিলা, গল ব্লাডার স্টোনে কিন্তু আমরা এই সিঙ্গোনা বা চায়নাকে ব্যবহার করতে পারি। আর অন্ত্রের পীড়া, ডিজিজ অফ বাউয়েলস, ডিজিজ অফ লিভার, কি হয় না পেটটি ঢাকের মতো ফুলে ওঠে, আঙুল দিয়ে টোকা মারলে যেন পেটে একটা ঢপঢপ ঢপঢপ করে আওয়াজ হয়, পেট ফাঁপা যেটা আমরা বলি, পেট ফেঁপে যদি হয়ে যায়, এইরকম অবস্থায় সিঙ্কোনা বা চায়না দিলে অত্যন্ত উপকার পাওয়া যায়। শিশুর কলেরা, একদম বাচ্চা অবস্থায় যদি কলেরা হয় তাহলে আমরা কিন্তু এই চায়নাকে ব্যবহার করতে পারি। দুর্বলতায় বলেছি, রক্তহীনতায় বলেছি চায়না ব্যবহার করা হয়। অজীর্ণ পেট ফোলা, উদরাময় পায়খানা, ডায়রিয়া, এই সমস্ত সিমটম বা লক্ষণে কিন্তু আমরা সিঙ্কোনা বা চায়নাকে ব্যবহার করে থাকি। এইসব মেডিসিন বা এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখা যায় বা আপনারা মনে রাখেন তাহলে আপনাদের প্রাত্যহিক প্র্যাকটিস জীবনের অত্যন্ত কার্যকরী হবে। তো আপনারা আমার এই ভিডিওগুলো দেখুন এবং ফলো করুন এবং শেয়ার করতে থাকুন। ধন্যবাদ।